ওয়েলকাম মাই চ্যানেল, চলে আসলাম নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। বন্ধুরা দেখো, বন্ধুরা তো এখান থেকে একটু ফল নিচ্ছে, দেখছো তোমরা। তো ফল নিয়ে তারপরে মিষ্টির দোকানে চলে গেলাম, মিষ্টি নেবো। তো নিচ্ছিও মিষ্টি, দেখো। আচ্ছা, তারপরে দেখো মিষ্টি নিয়ে তারপরে তো এখানে একটু আরেকটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেখানে দেখো সেটা শেয়ার করতে তোমাদের সঙ্গে চলে আসলাম। আর তোমরা দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, খাবারের জায়গাটাও শেয়ার করলাম। এগুলি তোমাদের শুট করে দেখালাম, দেখতে পাচ্ছ। এটা আমার কাজ, একটা রিল, সেটা তো তোমাদের দেখাবোই। আমার কাজটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো আরেকটা দিনও অ্যাড করে দিলাম, দেখো আরেকটা ব্লগের সাথে চলে আসলাম। তো এটাও তোমাদেরকে এটা তুলে ধরলাম, দেখো। এটার সঙ্গে তোমরা এই রেস্টুরেন্টের সঙ্গে কম বেশি পরিচিত। তো এখানে আমার শুটের কাজটা করলাম। প্রত্যেকটা মানুষই এই পৃথিবীতে নিজে কিছু কাজ করে রেখে যেতে চায়, তো তার ক্রিয়েটিভিটিগুলো দেখানোর চেষ্টা করে। তো সবাই, আমিও সেরকম তোমাদেরকে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। প্লাস ক্রিয়েটিভ ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ করছি, গানের ভিডিও, ফ্যাশন শো, এগুলো আস্তে আস্তে তোমাদের দেবো। রিকোয়েস্টেড ভিডিও, তোমাদের এগুলো ভালো লাগে। আর আমার বন্ধুদেরকে আমি দেখানো, যেহেতু ভালোবাসি, তারা যেটা ভালোবেসে আমার কাছ থেকে আবদার করে সেটা আমি দেখানোর চেষ্টা করি। বাউলি নিয়ে আসলাম, এখানে শাহি মশলা আনলাম, ধূপকাঠি আনলাম, দুধ নিয়ে এসছি, এখানে এনেছি সিরাম এনেছি, আর হচ্ছে এখানে হচ্ছে সর্ষের তেল, এটা আনলাম একটা হেলথ ক্রিম, এটা হচ্ছে পাউরুটি, আর এটা হচ্ছে ম্যাগি নিয়ে এসেছি। আর এখানে আনলাম ফল নিয়ে এসেছি, এখানে দিয়ে ফল নিয়ে আনলাম, কলা এনেছি, আর আনলাম মোসাম্বি, আর এটা ঠাকুরের ফুল। আর এই কলমি শাক পেলাম, খুব সুন্দর, 5 টাকা করে দুটো নিয়ে আসলাম, 10 টাকা। ভালোই বেশ, কলমি শাক পাতা তো খাওয়া ভালো। তো এই আনলাম, আর ব্যাস এটাই
এখানে তো কুমড়ো টুমড়ো আছে, নতুন করে সবজিগুলো তোমাদেরকে দেখাবো। একটু পুঁই শাক নিয়েছিলাম, সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম মনে হয় না, একটু পুঁই শাক নিয়েছিলাম। হ্যাঁ, পুঁই শাকে আমি দেখিয়েছি শর্টসে যে পুঁই শাক করছি, সেদিন কী করেছিলাম না তো, আলু দিয়ে পটল আলু পুঁই শাক দিয়ে একটা করেছিলাম, তরকারি করেছিলাম। তো এই আর কি। আর এই যে একটু দেখো, এই যে কাঁচাগোল্লা দেখতে পাচ্ছ, এটা কালকেই নিয়েছিলাম। আমার কাঁচাগোল্লা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো সবাই আমরা মিষ্টি 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 মিষ্টি, ওই যারা মিষ্টি মিষ্টি কথা পারো না তারা একটু কাঁচাগোল্লা খেয়ে যাও এসে। মিষ্টি মিষ্টি মানে বলে না, মিষ্টি খেলে মিষ্টি কথা জানে, মানে মিষ্টি যত মিষ্টি খাবে সে তত মিষ্টি কথা বলতে পারে, তাই তো দেখতে পাচ্ছ। তো কাঁচাগোল্লা কার কার খেতে ইচ্ছে হচ্ছে খেয়ে যাও, আর মিষ্টি বেশি খাবে, মিষ্টি খেলে না বেশি বেশি করে মিষ্টি কথা বলবে। আমি চাই সবাই আশেপাশে সবাই, মানে আমি চাই সবাই মিষ্টি মিষ্টি করে কথা বলুক। আর কথায় আছে না যে যে যত মিষ্টি খাবে তত মিষ্টি কথা বলবে। বন্ধুরা সবাই মিষ্টি কথা বলো আর পজিটিভ থাকো। তো আমার মনে হয় যে আছে কিছু মানুষ আছে, আমার মনে হয় যে কিছু মানুষ আছে এবার তাদের সঙ্গে দুদণ্ড কথা বললেও তোমার, দুদণ্ড কারো 1 সেকেন্ড কথা বললেও তোমার ভালো লাগবে না। কেন কি, তার মনের মধ্যে এত নেগেটিভিটি ভরা। মানে আমি ওই সব মানুষ থেকে দূরে থাকি যে নেগেটিভিটি, মানে তোমার মাইন্ডটাকেই সে মানে অন্যরকম করে যাবে। তুমি যে মাইন্ডে চলবে তোমার মাইন্ডটা কিছুক্ষণের জন্য অন্যরকম হয়ে যাবে। তো আমি সেই ধরনের মানুষকে একদম পছন্দ করি না। সব মানুষ মানে জীবনে চলার পথে সবসময় নানা মানে সবসময় যে জীবনটা তোমার সোজা হবে তা না, জীবনের পথে সবসময় তোমার নেগেটিভিটি থাকবে, কিন্তু নেগেটিভিটিকে জয় করে যে পজিটিভটাকে বেছে নেবে না, আমার মানে সেই আসল মানুষ। আর মিষ্টি মিষ্টি কথা বলতে হবে, মিষ্টি মিষ্টি কথা মিষ্টি মিষ্টি কথা বলো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে মিষ্টি মিষ্টি কথা তো বলবোই, কিন্তু কেউ যদি উল্টো পাল্টা কথা বলে তাকে আমি ঠিক জবাব দিতে পারি। তাহলে মিষ্টি মিষ্টি যে কথা বলবে তার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবো, আর যে একটু উল্টো উল্টো কথা বলবে তাকে আমি উল্টোভাবে জবাব দিতে জানি, সব কিছুই জানি, ঠিক আছে। কাজে অত জ্ঞান দিয়ে লাভ নেই, আমরা সবাই সহজভাবে সুন্দরভাবে চলব। খুব বেশি জ্ঞান হয়ে গেল না, বন্ধুদের সঙ্গে মাঝে মাঝে একটু ভালো লাগে এইসব কথা বলতে। আমি তো জানি আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, যারা মিষ্টি কথা বলবো মিষ্টি কথা বলবো, কেউ যদি দেখি উল্টো পাল্টা বলতে তাকে আবার উল্টো পাল্টা দুটো কথা শুনিয়ে দেবো, বুঝেছো? শোনাতেও আমি ছাড়ি না, যে যাবো তাকে তেমন, তার সঙ্গে তেমন করতে হবে, বুঝেছো? আর একটা কথা, ওই যে মিথ্যে কথা থেকে না, একদম পছন্দ করি না, ঠিক আছে? দুদিনের জীবন ভাই, সত্যি কথা বলো, আনন্দ করো, সামনের দিকে খুবই পজিটিভ। তো এত জ্ঞান দিতে দিতে আমি কী রান্না করেছি আমি সেটাই ভুলে গেছি। দেখাচ্ছে তো, চলো কী রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখো, আজকে মাংসের ঝোল করেছি, আর এটা করেছি ভাত, তো দেখতে পাচ্ছ। আর নতুন করে আমার দেখানোর কিছু দিয়েছি ঠাকুরকে, আমার বাবা লোকনাথকে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে কাঁচাগোল্লা দিয়েছি, আর এখানে দিয়েছি কাঁচাগোল্লা, একটু রুটি দিয়েছি, এখানেও কাঁচাগোল্লা রুটি, একটু বিস্কুট। তো ঠিক আছে, তো আজকের মতো আমি ভিডিওটা এখানে, চলো বন্ধুরা আরেকটু তোমাদের সঙ্গে কথা বলি। আরেকটু কথা বলি, তো আজকে বলার কিছু নেই। তো কী বললাম, আমরা সবাই পজিটিভ থাকার চেষ্টা করবো। আশেপাশে অনেক ঘর জঙ্গল থাকবে, সব কিছু থাকবে, সেগুলোকে জয় করার চেষ্টা করবো। আবার অনেক কিছু আছে, অনেক কথাবার্তা আছে যেগুলো একান্তে যদি একান্তে বের করা যায় না, তখন তাকে উচিত জবাবও দেবো, মিষ্টি কথাও বলবো, সব মিলিয়ে মিশে ঝাল মিষ্টি টক এইভাবে রাখতে হবে। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি, ভালো থেকো সবাই। বন্ধুরা আরেকটা ব্লগ তোমাদের সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা একটা কথাই তোমরা মনে রাখবে যে একটাই জীবন, আর জীবনে তোমরা কিছু সাথে করে নিয়ে যেতে পারবে না। কাজে সবসময় বর্তমান থেকে আনন্দ করে যাওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। তাই ঝগড়াঝাটি না করে, কারোর পিছনে না লেগে আনন্দ করে জীবনটা কাটাও।
বন্ধুরা দেখলে এটা আমি দেখালাম তোমাদেরকে। তারপরে হচ্ছে এই রেস্টুরেন্টটা পুরো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের তুলে ধরলাম। তো বন্ধুরা এই যে সেদিন নিয়েছিলাম, দেখো এটা কিন্তু খুব ভালো ছিল। এটা হচ্ছে নিয়েছিলাম, পনির ছিল, ওই পনির ফিঙ্গার। আর হচ্ছে লস্যিটা তো এখানে খুবই ভালো হয় জানো। লস্যি নিয়েছিলাম, তো আমি এগুলি দেখতে থাকি। তারপরে অবশ্যই আবার ঠাকুরের ফুল নিতে চলে আসলাম। সবসময় আমার ভগবানের আশীর্বাদ নিয়ে আমরা সবসময় চলার চেষ্টা করি। তো সেটাই, সেই জন্য ভগবানের ফুল নিলাম।